লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি এই রিক্রুটমেন্ট নিয়ে আমি এই যে নোটিফিকেশানটা এসেছিলো সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। এখানে একটা পোস্ট যেটা নির্মাণ সহায়ক, সেটা নিয়ে অনেকেরই কিছু ডাউট ছিল, সেই ডাউটগুলো আজকে ক্লিয়ার করব। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তারপরে যদি কিছু ডাউট থাকে কমেন্ট সেকশানে জানাবে, আবার নেক্সট যখন ভিডিও কোনো বানাবো তার সঙ্গে সেটা আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? ফার্স্ট ডাউট যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা কিন্তু ফুল নোটিফিকেশান নয় কিন্তু, ঠিক? যেটা জবের জন্য যে ফুল নোটিফিকেশান বের হয়, ভ্যাকেন্সি ফিল আপের জন্য যে ফর্ম ফিল আপ শুরু করা হয় সেটা কিন্তু নয়। এটা একটা নোটিফিকেশান, প্রি নোটিফিকেশান বলতে পারো। প্রি নোটিফিকেশানের সাথে দেখানো হয়েছে যে অল টোটাল স্টেটে, যে ওভারঅল স্টেটে পার ডিস্ট্রিক্ট ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি আছে। ক্লিয়ার হলো ফার্স্ট যে ডাউটটা ছিল। যেমন একটা ডিস্ট্রিক্ট নিয়ে দেখো, আলিপুরদুয়ারে পোস্টিং আছে, এখানে বলছে দেখো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট যদি আমি বলি এখানে, তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি আছে 96, পঞ্চায়েত সমিতিতে 17, আর জেলা পরিষদে 8। একটা ডিস্ট্রিক্ট নিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিই। এই যে 96টা 96 যে ভ্যাকেন্সিটা, তার মধ্যে কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু করা নেই। এটা যখন ফুল নোটিফিকেশান তোমাদের দিয়ে দেবে, নোটিফিকেশান যখন দিয়ে দেবে তখন এই যে 96টা কীভাবে ভাগ করে দেবে, এই যে দেওয়া আছে কী কী 96 কী কী, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক আর সেক্রেটারি, সবগুলো টোটাল নিয়ে হচ্ছে 96। তখন 96কে 1 2 3 4 5, এখানে 96টা ভ্যাকেন্সি যেটা আছে তোমার, সেটাকে 5 ভাগে ভাগ করবে, ঠিক? 5 ভাগে ভাগ করবে মানে ইকুয়ালি ভাগ না, ওখানে কত ভ্যাকেন্সি, 96-এর মধ্যে কটা কী আছে ভ্যাকেন্সি, কোন পোস্টে কতটা আছে। দেখো যদি বলি আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের, আমার আলিপুরদুয়ারের এনএসের সঙ্গে পরিচয় আছে, যেটা আলিপুরদুয়ারের ভ্যাকেন্সির আমি রিপোর্ট পেয়েছি, সেটা হচ্ছে আলিপুরদুয়ারে তোমার 5টার মতো এনএস ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্ট রয়েছে, ঠিক? এরকমই ধরো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, পরেরটা দেখো বাঁকুড়া 541টা আছে, তার মধ্যে সেমভাবেই এইগুলো পোস্ট ভাগ করা আছে। নির্মাণ সহায়ক হয়তো ওখানের মধ্যে কিছু ভ্যাকেন্সি হতে পারে। এবার দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে এনএস আছে তার সঙ্গে আমার প্রত্যেক ডিস্ট্রিক্টের এনএসকে আমার পরিচয় নেই, যে সব ডিস্ট্রিক্টে ফোন করে প্রত্যেক ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি আছে এনএসে বার করার জন্য। তার জন্য ওয়েট করো, প্রত্যেকের ডিস্ট্রিক্টে থেকে ভ্যাকেন্সি বার করে দেবে, ডিসক্লোজ করে দেবে ফুল নোটিফিকেশানে, একটু ধৈর্য ধরো। যাই হোক, এটাও অফিসিয়াল নয়, 5টা যেটা বললাম যে দাদাটা এনএসএ জব করছে তার কাছ থেকে শোনা। অফিসিয়াল যখন তোমার দিয়ে দিবে নোটিফিকেশান, ফুল নোটিফিকেশান ডিস্ট্রিক্ট ওয়াইজ, তখন তোমরা পেয়ে যাবে, ঠিক? এটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে? তো বোঝা গেল এটা নোটিফিকেশান আর প্রি নোটিফিকেশানের মধ্যে ডিফারেন্সটা। এখন এগুলো যারা করবে সেটা হচ্ছে ডিএলএসসি, তোমরা আগে আলোচনা করেছি কী জিনিস, কী বোর্ড কি না, আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। প্রত্যেক ডিস্ট্রিক্টেরই ডিস্ট্রিক্ট কমিটিকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে রিক্রুটমেন্টটা কমপ্লিট করার জন্য। এখন সেটা তোমার এখানে বলেও দেয়নি যে সেন্ট্রালি হবে, সেন্ট্রালি এরকম কোনো উল্লেখ নেই যে সব ভ্যাকেন্সি একসঙ্গে অ্যাড করে, যেমন পিএসসি যেভাবে নেয় সেভাবে নেবে, এরকম কোনো এই যে প্রি নোটিফিকেশান, এখানে কোনো ক্লিয়ারিফিকেশান এরকম কোনো কিছু দেয়নি, ঠিক? তো প্রি যে নোটিফিকেশান ফুল নোটিফিকেশান তখনই বুঝতে পারবে অ্যাকচুয়ালি যেটা হয়। অ্যাকচুয়ালি ডিএলএসসি প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কমিশন ওরা আলাদা আলাদাভাবে ভ্যাকেন্সি ডিস্ট্রিক্ট ওয়াইজ বার করবে, যেটা হয়ে এসছে, ঠিক? ডিএলএসসি নতুন টার্ম না, এটা আগের যে ভিডিওতে আমরা আলোচনা করেছি তখন আমি দেখিয়েছিলাম, আগেও ছিল, ঠিক? এখন দেখো যে 100টার মধ্যে মোটামুটি 5 to 6% ভ্যাকেন্সি মোটামুটি এনএস, বা 5 to 10% ভ্যাকেন্সি মোটামুটি তোমরা কল্পনা করছো যে এনএস থাকছে। তো ওভারঅল আমরা একটা এক্সপেক্ট করতে পারি কী হিসেবে, আমি সেই জিনিসটা তোমাদেরকে আমরা লাস্টে আলোচনা করবো যে ভ্যাকেন্সি কীরকম কী না কি কম্পেয়ার করে, নট দেখো এরকমভাবে প্রত্যেকটা জিপি যেটা ছিল, প্রত্যেকটা জিপিরই যে ভ্যাকেন্সিগুলো দিয়েছিল সেগুলো টোটাল অ্যাড করলে তোমার 5509টা তোমার ভ্যাকেন্সি আছে। এর যদি তুমি 5%ও করো, মোটামুটি আমরা যেরকম দেখলাম আগের একটা যে 100টার মধ্যে 5টা থাকছে, তাহলে দেখো ওভারঅল তোমার 270 মতো চলে আসছে, 70-75, ঠিক আছে? তো মিনিমাম 5% হলো ওভারঅল গোটা ওয়েস্ট বেঙ্গলের, তাহলে 250+ থাকছে। কিন্তু জানি না সেটা এক্স্যাক্ট যে ফিগারটা সেটা তোমার প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ যখন ভ্যাকেন্সিটা দেবে তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? যে জিপির যে ওভারঅল যে ভ্যাকেন্সি যেটা দিয়েছে যে গ্রাম পঞ্চায়েতে, সেটার 5% আমি অ্যাপ্রোচ ধরলে এরকম আসছে একটা, ঠিক আছে? তো ভ্যাকেন্সি নিয়ে অত চাপ নিও না, যে ফুল নোটিফিকেশান এলে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক?
আর রিক্রুটমেন্ট সেন্ট্রালি নেবে না ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটা এখনো ক্লিয়ার করেনি, কিন্তু জেনারেলি যেটা হবে ডিস্ট্রিক্ট ওয়াইজই বার করবে ডিএলএসসি, ঠিক আছে। আর এটা এরকমও নয়, তোমাদের আরেকটা যে ডাউটটা হয়ে থাকে সেই জিনিসটা ক্লিয়ার করি, যে আমি ধরো সাপোজ বললাম আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পারি, আমি কি শুধু মুর্শিদাবাদেই অ্যাপ্লাই করতে পারবো? এরকমও অনেকে কোশ্চেন করেছে। না ভাই, তোমার গোটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো, এটা এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় এটা ক্লিয়ার হয়, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, যে একটা জায়গায় আমি যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টেই আমি অ্যাপ্লাই করতে পারবো, বাইরের ডিস্ট্রিক্ট করতে পারবো, এরকম কোনো নিয়ম নেই। এখন যদি পোস্টিং যদি বলো, যেহেতু এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা বার করছে, যেহেতু পিএসসি কী করে বলো তো, একটা জেনারেল সেন্স দেখো তোমরা, ডাব্লিউবিপিএসসি কী করে, যে সেন্ট্রালি টোটাল স্টেট অনুযায়ী করছে সেন্ট্রালি, সেই জন্য কি ট্রান্সফারটা টোটাল স্টেটেই হয়, ঠিক আছে। ওই স্টেটের যে কোনো জায়গায় হতে পারে, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়। তো ডিস্ট্রিক্টের মধ্যে ব্লকের গ্রাম পঞ্চায়েতে এনএসদের পোস্টিং থাকে, ঠিক। তো যে কোনো গ্রাম পঞ্চায়েতে তার পোস্টিং, ব্লকের আন্ডারে যে কোনো গ্রাম পঞ্চায়েতে তার পোস্টিং হতে পারে। কেউ থাকলো, ট্রান্সফার হলো, সেই ডিস্ট্রিক্টের মধ্যেই জেনারেলি 99% তাই হয়, 1% হয়তো অন্য ডিস্ট্রিক্টে দিতে পারে, সেটা গভর্নমেন্টের ইন্টারেস্ট লেখাই থাকে তোমাদের বন্ডে, ঠিক। তো যারা ডিস্ট্রিক্টের মধ্যেই আশা করা যায় যারা জয়েন করবে, তারা ডিস্ট্রিক্টের মধ্যেই ঘোরাফেরা করে, ঠিক আছে, কোনো জিপি টু জিপি। এখন রিক্রুটমেন্ট প্রসেস আগের যদি ফলো করো, তা এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, নির্মাণ সহায়কের রিক্রুটমেন্ট কীভাবে করে, কীরকম এক্সাম প্যাটার্ন হয়, 85 মার্কস থাকে, সেখানে কীরকমভাবে ভ্যাকেন্সি, 65 টেকনিক্যাল, তার মধ্যে 20 থাকে নন টেকনিক্যাল। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আমি আলোচনা চলছে, প্রিভিয়াস ইয়ারে যত এনএস রিক্রুটমেন্ট হয়েছিল সেগুলোর নন টেকনিক্যাল টেকনিক্যাল দুটোই চলছে, দেখতে পারো সেগুলো। এখন টোটাল এনএসের কীরকমভাবে ফুল নোটিফিকেশান এলেই ক্লিয়ার করে দেবো সব জিনিসগুলো, ঠিক। এখন যদি বলো জব প্রোফাইল, একটু শর্টে বলে রাখি, এটা নিয়ে জব প্রোফাইল, পোস্টিং, এসব সব নিয়ে নির্মাণ সহায়ক নিয়ে একটা ডিটেলস তোমাকে ভিডিও তোমাদের বানিয়ে দেবো, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে জব প্রোফাইল কীভাবে, কোথায় কী পোস্টিং হয়, কী না, কী কী জব করতে হয়। যাই হোক, জব প্রোফাইলে এটাই হচ্ছে যে জিপির মধ্যে থাকবে, সেই জিপি যত কাজ থাকবে সিভিল রিলেটেড, সেগুলো সব কাজই এনএসের পড়ে, ঠিক আছে। টেকনিক্যালের সঙ্গে নন টেকনিক্যাল কাজও এনএসের করতে হয় কোনো কোনো সময়, টেন্ডারিং ফেন্ডারিং প্রসেস, ঠিক আছে, যেহেতু ওখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থাকে না। এখন যদি বলো হুইচ ইজ বেটার, এনএস আর পিএসসি, ঠিক আছে, তো এটা নিয়ে অনেক ডিসকাশনও আছে। তো শর্টে যদি বলে রাখো, পিএসসি মাছ বেটার দেন এনএস। এবার কেন কি না, এবার এখন তো আমি জাস্ট বলে দিলাম, এটা ফ্যাক্ট, সব কিছু আমি এইভাবে তো বলি না, সব কিছু ফ্যাক্ট দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিই, ফ্যাক্ট দিয়ে আমি বুঝিয়ে দেবো ব্যাপারটা কী হয় কী না। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এনএস ভার্সেস ডব্লিউবিপিএসসি যেই, তো এটা বানিয়ে দেবো, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো টেনশন নিয়ে দরকার। যদি তোমাদের পিএসসি ভালো হয়ে থাকে, তোমরা ভাই ইন্টারভিউর জন্য ফুললি ফোকাস দাও, পিএসসি মাছ বেটার দেন এনএস। কেন, হোয়াই, ফ্যাক্ট সব আলোচনা করবো, চলো, ঠিক আছে। যদি বলো প্রমোশন, খুব বাজে সিস্টেম, প্রমোশন সিস্টেম এনএসে খুবই বাজে, বলে কেন বাজে কি না সেই ফ্যাক্টও আমি আলোচনা করব যখন, যদি তোমরা চাও এনএস বা পিএসসি, এনএস ভার্সেস পিএসসি যদি চাও, ঠিক আছে। যাই হোক, এরপরে যদি এনএসের কিছু যদি জানা থাকে, বা পিএসসি রিলেটেড, ডব্লিউপিএসসি যেই বা এরকম রিলেটেড তোমাদের কিছু যদি কোশ্চেন থাকে, কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশন অবশ্যই জানাবে, ঠিক আছে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে, আর যদি ভিডিও ইনফরমেটিভ লাগবে সাবস্ক্রাইব করে দেবে। চলো, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।